হ্যালো বন্ধুরা, স্বাগত শর্টসআপে। আমরা শুধু খবর নয়, খবরের পেছনের খবর আপনাদের সামনে তুলে ধরি। আজ আমরা ফিরে দেখব সেই দিনটিকে, যখন এক মুহূর্তের অসতর্কতা কলকাতার উপকণ্ঠে এক ভয়ঙ্কর আতঙ্কের জন্ম দিয়েছিল। এটি রাজারহাট বাস দুর্ঘটনার আদ্যোপান্ত বিশ্লেষণ। তারিখ ৭ই নভেম্বর ২০২৫, শুক্রবার। আর ৫টা দিনের মতোই শুরু হয়েছিল সকালটা। বেড়াচাপা থেকে করুলাময়ীর দিকে ছুটে চলেছিল একটি বেসরকারি বাস। ভেতরে প্রায় ৫০ জন যাত্রী, কেউ অফিসগামী, কেউ বা নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত। ঘড়ির কাঁটায় তখন আনুমানিক সকাল ৭:৩০। রাজারহাট হাড়োয়া খাল সংলগ্ন ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময়ই ঘটে গেল সেই অঘটন। প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি তীব্র গতিতে অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। চালক নিয়ন্ত্রণ হারান। সিমেন্টের শক্ত রেলিং ভেঙে যাত্রী বোঝাই বাসটি সোজা উল্টে পড়ে নিচের খালে। কয়েক সেকেন্ডের মধ্যে গোটা এলাকা আতঙ্কের চিৎকারে কেঁপে ওঠে। পুলিশ বা দমকলের জন্য অপেক্ষা না করে প্রথম ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাই। বাসের জানালার কাচ ভেঙে দরজা টেনে তারা এক এক করে আহত আতঙ্কিত যাত্রীদের টেনে বের করে আনতে শুরু করেন। এরাই ছিলেন সেদিনের আসল নায়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ। কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা? পুলিশের প্রাথমিক তদন্ত এবং আহত যাত্রীদের বয়ান একটাই দিকে নির্দেশ করে: বেপরোয়া গতি এবং রেষারেষি। পুলিশ তদন্ত শুরু করে চালক মদ্যপান ছিলেন কিনা বা সকালের দিকে তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন কিনা। দুর্ঘটনার পর আহতের সংখ্যা নিয়ে প্রথম দিকে বিভ্রান্তি তৈরি হয়। কিছু প্রাথমিক রিপোর্টে বলা হয় ১৬ জন আহত, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আসল চিত্রটা স্পষ্ট হয়। মোট আহতের সংখ্যা দাঁড়ায় ৪০ থেকে ৫০ জনেরও বেশি। আহতদের দেগঙ্গা হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এত বড় দুর্ঘটনার মধ্যেও একটাই স্বস্তির খবর ছিল: ৫০ জন যাত্রী নিয়ে বাস ঘালে উল্টে গেলেও এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয় তৎপরতা এবং সৌভাগ্য দুয়ে মিলেই এড়ানো গিয়েছিল এক ভয়ঙ্কর বিপর্যয়। কিন্তু এই দুর্ঘটনা কি শুধুই চালকের এক মুহূর্তের ভুল? পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তাদের উদ্ধারকার্যে সাহায্যের বদলে জনতার ক্ষোভের মুখে পড়তে হয়। কেন? স্থানীয়দের অভিযোগ ছিল দীর্ঘদিনের রাস্তার বেহাল দশা এবং ট্রাফিক নজরদারির অভাব। এই দুইয়ের বিরুদ্ধেই ছিল তাদের পুঞ্জীভূত ক্ষোভ। এই দুর্ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটায়। ৭ই নভেম্বরের রাজারহাট দুর্ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি আয়না। এই আয়নায় একদিকে যেমন ধরা পড়ে স্থানীয় বাসিন্দার মানবিক মুখ, যারা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিলেন, তেমনি অন্যদিকে ফুটে ওঠে সিস্টেমিক ব্যর্থতার এক চেনা ছবি। এটি বেপরোয়া গতির বিরুদ্ধে একটি সতর্ক বার্তা। এটি রাস্তার পরিকাঠামো এবং ট্রাফিক ব্যবস্থার খামতিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এক মর্মান্তিক অনুস্মারক। ৪০ জন মানুষ আহত হয়েছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে সেদিন কেউ প্রাণহানি করেননি। তবে প্রশ্ন একটাই: পরের বারও কি আমরা একটা ভাগ্যবান থাকব? এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট সেকশনে আমাদের জানান। খবরের এমন গভীর এবং নিরপেক্ষ বিশ্লেষণের জন্য শর্টসআপকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।